ফুড কার্ভিংকে বলা হয় ক্রিয়েটিভ আর্ট। গায়ে হলুদ সহ নানা উৎসব আয়োজনে তরমুজ, আনারস, লাউ কুমড়ার মতো নানা রকম ফলমূলের আর্টিস্টিক কার্ভিং অনুষ্ঠানের শোভায় বৈচিত্র্য এনে দেয়। শিল্পের ছোঁয়ায় নান্দনিক ফুড কার্ভিং নিয়ে থাকবে আমাদের এবারের পরিবেশনা। আজ আমি তৈরি করে দেখাবো ফুড কার্ভিং। প্রথমে এখানে একটা তরমুজ নিয়েছি ছোট সাইজের। তো এটাকে কাটিং করার জন্য, এটাকে সমানভাবে বসানোর জন্য আমি একটা বড় নাইফ নিব। কিন্তু কার্ভিং যখন আমরা করব, ছোট ছোট যে খোদাই করে কাজটা করব, তখন কিন্তু আমাদের মেইন যে নাইফটা, কার্ভিং নাইফ, এটা লাগবে। কিন্তু যখন আমরা বড় কাটিং করব বা এটাকে লেবেল করে বসাবো, তখন অবশ্যই আমরা এই ধরনের শেফ নাইফটা ব্যবহার করব। প্রথমে আমি বড় নাইফটা দিয়ে এভাবে লম্বা করে কেটে নিব, মানে একটু যেন এটা স্ট্যান্ড হয়ে থাকে, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। এরকম স্ট্যান্ড হওয়ার পরে ঠিক এই মাঝখান থেকে কাজটা শুরু করব। মাঝখানে একটা সার্কেল করে নেব। ফল থেকে ফুল করব আমরা। ভিতর থেকে কিছু অংশ তুলে ফেললাম, তারপর একটা হাফ সার্কেল করে কাটবো। হাফ সার্কেল কাটার পরে আমরা কিন্তু দাগ দিয়েছি, শুধু দাগ দিয়ে ভিতরের অংশটুকু আবারও প্রথমের মতো করে তুলে ফেলবো। এই হাফ সার্কেলটা একটু ঢেউ করে নিয়েছি এবং যেখানে শেষ করেছি তার একটু ভিতর থেকে আবারও সেকেন্ড স্টেপটা দিচ্ছি। আবারও একই কাজ করব, ভিতর থেকে একটু অংশ তুলে ফেলবো, তাহলে ভিতরে গোলাপের যে ভিতরের পাপড়িগুলো সেগুলো হয়ে যাচ্ছে। এই তরমুজটা হচ্ছে হলুদ কালার এবং ভিতরে কিন্তু লাল। আর কাজ করার সময় অবশ্যই খুব সাবধানে করতে হবে। এখন যে স্টেপটা করব, এই স্টেপের পাপড়িগুলো আমি একটু ভি শেপের করব। টেবিল ডেকোরেশনের জন্য এরকম তরমুজের একটা কার্ভিং অনেক অনেক সুন্দর লাগে দেখতে। শুধু ফুল থাকলে দেখতে ভালো লাগে না, একটু পাতা যদি দেয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগে। তো আমি একটু পাতা করছি এখানে। প্রথমে দাগ দিয়ে নিয়ে তারপর সাইড থেকে তুলে ফেলবো। এখন আমি পুরাটাই ভি কাট করে ছেড়ে দিব। সামনের দিকে বেশি একটা হাত দেওয়া যাবে না, কারণ হাত দিলে এটা নষ্ট হয়ে যাবে। এই ছিল তরমুজের কার্ভিং, ফ্রুট কার্ভিং।